ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির কর্মী সভায় শুক্রবার 29 নভেম্বর সন্ধ্যায় সরাইল আনন্দা স্কুল মাঠে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার বলেছেন, এই সরকার আমাদের সরকার, এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা আশা করব এই সরকার গণমানুষের দাবির প্রতি লক্ষ্য রেখে দ্রুত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবেন। আমরা ষড়যন্ত্র দেখতে চাই না, আমরা আরেকবার ফ্যাসিবাদের পদধ্বনিও শুনতে চাই না। আমরা চাই না এই সময় ব্যবহার করে কোনো দুষ্কৃতিকারী চক্র আবারও বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসুক। আমার মা এবং আমি ছাড়া আমার পরিবার বলতে কেউ নাই, কিন্তু এই হাজার হাজার মানুষ আছে আমার পরিবারের সদস্য। আর সরাইলের মানুষের ভালোবাসা দেখে আমি আজকে হাজার লক্ষ মানুষকে সাক্ষী রেখে বলছি, আমার জানাজা, আমার কাফন, আমার কবর সরাইলের মাটিতে হবে। সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারি সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারের উপস্থাপনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহিম মোল্লা কোচি, জেলা বিএনপির সাবেক সেক্রেটারি জহিরুল হক খোকন, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ ইসমাইল হোসেন উজ্জ্বল প্রমুখ। আমাদেরকে সজাগ থাকতে হবে, দৃষ্টি রাখতে হবে। ওই আওয়ামী লীগ কিন্তু এখন তাদের নামে কোনো মিছিল মিটিং করে না। তারা রিক্সা লীগ, তারা শ্রমিকের নামে, অটো রিক্সা নামে, তারা হিন্দু লীগ নামে, আবার নতুন করে ইসকন লীগ নামে একটা সংগঠনের ব্যানারে তারা আজকে উগ্র সকালবেলা ঘুম থেকে উঠে দেখতাম আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কি কারণে, কি অধিকারে তারা এই কাজগুলো করেছিল? আজকে তাদের কাছে জবাব চায়। মনে রাখবেন, আগামী দিনে তারা কিন্তু আবারও ফুস করে উঠতে পারে। চোখ কান সবাই খোলা রাখবেন। আর তারা যা করেছে আমরা তা করব না। এই দেশ 17 কোটি মানুষের দেশ, প্রত্যেকটি মানুষের অধিকার নিশ্চিত করে। আমি দলের তরফ, সরাইলের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দীর্ঘদিন অধিকারের জন্য এই হোক আমাদের প্রত্যয়। আজকে যিনি প্রধান অতিথি, এই প্রধান অতিথি শুধু ছড়ালেন না, এই প্রধান অতিথি বাংলাদেশের সম্পদ। দেখুন, আমাদের নেতা বিএনপি চেয়ারপারসন, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান পরিষ্কার বলেছেন, এই সরকার আমাদের সরকার, এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা আশা করব এই সরকার গণমানুষের দাবি, এই গণমানুষের দাবির প্রতি লক্ষ্য রেখে দ্রুত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে। আমরা ষড়যন্ত্র দেখতে চাই না, আমরা আরেকবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাই না। আমরা চাই না এই সময় ব্যবহার করে কোন দুষ্কৃতিকারী চক্র আবারও বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসার চেষ্টা করুক। ধন্যবাদ।